পাকা বাড়ির স্বপ্ন এবার আরও এক ধাপ বাস্তবের পথে। রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নে চালু থাকা বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নদিয়া জেলার কল্যাণী ব্লকের প্রায় ২৬৪৩ জন উপভোক্তা নতুন করে সরকারি পাকা বাড়ি পেতে চলেছেন। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তাল মিলিয়ে কল্যাণীতেও এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাঠানো হয়। একই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রকল্পের শংসাপত্র। এই উপলক্ষে সগুনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সগুনা গ্রাম পঞ্চায়েতের বন্ধুদল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রকল্পের উদ্দেশ্য, অর্থ বরাদ্দের পদ্ধতি ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে বিশদে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক ড অভিজিৎ সামন্ত, কল্যাণী সমষ্টি উন্নয়ন আধিকারিক খন্দকার আল মাহমুদ, ব্লক ইনফরমেটিক্স অফিসার প্রকাশ বর্মন সহ পঞ্চায়েত প্রশাসনের কর্তা ব্যক্তি, সমাজের বিশিষ্টজন ও সমাজসেবীরা। প্রশাসনের দাবি, সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে উপভোক্তা নির্বাচন করা হয়েছে এবং ধাপে ধাপে অর্থ প্রদান করা হবে। ফলে প্রকৃত প্রাপকেরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। গ্রামীণ এলাকায় বাসস্থান নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত প্রশাসনের। আজকে আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে বাংলার বাড়ির যে দ্বিতীয় দফার তার শুভ সূচনা করলেন এবং আমাদের এই কল্যাণী ব্লকে আজকে ২৬৪৩ জন মানুষের হাতে কিন্তু এই সুবিধাটা মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনের সঙ্গে সঙ্গেই তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গেল। আর এই আজকে যে সগুনা গ্রাম পঞ্চায়েতে যেখানে আমরা এই অনুষ্ঠানটা আজকে করছি, এই গ্রাম পঞ্চায়েতের প্রাপকের সংখ্যা হচ্ছে ৫৮৯ জন। আগামী দিনে যারা বাদ রইল তাদের জন্য আপনাদের কি? হ্যাঁ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে ঘোষণা করলেন যে এরপরেও যদি সেরকম প্রাপক যারা বাকি রয়ে গেলেন, যারা উপযুক্ত বেনিফিশিয়ারি যারা আছেন, তাদের জন্য কিন্তু পরবর্তী দফাতে তাদের হাতে সেই সরকারি যে প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। গভর্নমেন্ট রুল যেটা আমাদের রয়েছে যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দিয়ে আমাদের যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা লিন্টাল লেভেল পর্যন্ত বাড়ি তৈরি করে আমাদের জানাবেন। আমাদের যারা পঞ্চায়েতের যারা আধিকারিকরা রয়েছেন তারা ইন্সপেকশন করে সেই ফটো আপলোড করলে তারপর দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। আমরা প্রত্যেক বেনিফিশিয়ারিদের সেটাই আমরা বলছি, যেহেতু টাকা আজকের মধ্যেই তারা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, তারা যেন ইমিডিয়েটলি বাড়িটা শুরু করেন এবং যেটা বললাম যে অন্ততপক্ষে মাস দুয়েকের মধ্যে এই বাড়ি তৈরি করা সম্ভব। অ্যাকচুয়ালি আমাদের যে বাংলার বাড়ি গ্রামীণের যে কাজটি শুরু হয়েছিল, সার্ভের কাজটি, সেটা আমরা গত বছর ২০২৪ সালের অক্টোবর মাসে জাস্ট পুজোর ছুটির পরপর আমরা আমাদের কাছে ফার্স্ট পর্যায়ে যে বেনিফিশিয়ারি তাদের সার্ভের জন্য আমাদের কাছে লিস্ট এসেছিল। সেটা অ্যাপের মাধ্যমেই এসেছিল। সেই অ্যাপের মাধ্যমে সার্ভেটা দীর্ঘ প্রায় ২ মাসব্যাপী সার্ভেটা হয়েছিল। সেখানে সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার সঙ্গে সঙ্গে PWL বেনিফিশিয়ারি যারা ছিলেন, অর্থাৎ পার্মানেন্ট পেটিং লিস্টে যারা বেনিফিশিয়ারি ছিলেন, তাদেরও প্যারালালি একই সঙ্গে সার্ভেটা হয়েছিল। সেই পর্যায়টা আমরা সেই সময় সম্পন্ন করেছিলাম। এই জন্যই আমরা খুব তাড়াতাড়ি পরের পর্যায়ে ফার্স্ট পর্যায়ে যে টাকাটা কমপ্লিট ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট সরকারিভাবে যেটা পাওয়ার কথা সেটা হয়ে যাওয়ার পরে এবং প্রত্যেকে ২-১ জন বাদে প্রত্যেকেই বাড়িটা কমপ্লিট করার পরে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে নিজস্ব তহবিল থেকে যে PWL বেনিফিশিয়ারি যারা আর কি সার্ভেটা আগেই হয়ে গেছিলো তাদের টাকা ছাড়ার প্রক্রিয়াটা আজকের আমরা টাকা ছাড়তে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে যে বাংলার বাড়ি ফেজ 2 এর যে উদ্বোধন করলেন, ওপেনিং করলেন, তার অব্যবহিত পরে আমরা ট্রেজারি থেকে আজকেরই প্রত্যেক বেনিফিশিয়ারি আমার কল্যাণী ব্লকে ২৬৪৩ জন বেনিফিশিয়ারি আছে, তারা প্রত্যেকেই এবং সগুনা গ্রাম পঞ্চায়েতে ৫৮৯ জন বেনিফিশিয়ারি আছে, যাদের প্রত্যেকের কাছেই আজকের বিকেলের মধ্যেই হোপফুলি টাকাটা ঢুকে যাবে। এবং আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো আপনাদের প্রেসের মাধ্যমে যে প্রত্যেকেই যেন যথাবিহিত সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই যেটুকুনি কাজ কমপ্লিট করতে বলা হয়েছে, অর্থাৎ লিন্টেল লেভেল
অবধি ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা পেয়ে লিন্টেল লেভেল অবধি করবেন। তারপরে পরে আমাদের আধিকারিকরা আবার সার্ভে করবেন যে লিন্টেল লেভেল অবধি হয়েছে কিনা, জিও ট্যাগিং হবে, তারপরে সেটা অ্যাপে অর্থাৎ পোর্টালে সেটা যদি দেখানো যায় তারপর সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য তারা পাওয়ার ক্ষেত্রে তারা আর কি উত্তীর্ণ হবেন এবং আশা করি প্রত্যেকেই সময় মতোই কাজটি কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেকেই টাকাটা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা একই সঙ্গেই প্রায় আমরা যাতে দিতে পারি সেই উদ্যোগটা সেই প্রচেষ্টাটা সবার মাধ্যমেই করতে হবে।